স্বামী স্ত্রীর মনোমালিন্য লেগেই আছে। সবসময় ঝগড়া হয়, ঝাঁটি হয়। সবসময় কেমন জানি একটা ঘরের ভিতরে ঢুকলেই কেমন যেন একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যায়। যদি এমন কিছু বিষয় ঘটে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কি করবেন এই বিষয়গুলো ঘটলে? কি মনে করবেন? যেটা কেন ঘটছে? সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই ক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার স্বামী-স্ত্রী আগে ভালো ছিল। একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসতো। অনেক বেশি সময় দিত। কিন্তু ইদানিং এমনটা হচ্ছে যে স্বামী বাইরে থাকলে ভালো। যখনই বাড়িতে প্রবেশ করে দুজনের মেজাজ খারাপ হয়ে যায় বা একজনের মেজাজ খুব খারাপ হয়ে যায়। অথবা এমন হতো স্বামী বা স্ত্রী দুজন দুজনকে খুব সন্দেহ করে অথবা একজন আরেকজনকে একজন স্বামী তার স্ত্রীকে সন্দেহ করছে বা স্ত্রী তার স্বামীকে সন্দেহ করছে। এমনটা কিন্তু হতে পারে। এইগুলা কিন্তু আলামত। আপনি একটু খেয়াল করে শুনবেন যে দুজনের মেজাজ খারাপ হয়ে যায় এবং খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে যায়। চেহারা দেখতে ভালো লাগে না। আগে খুব ভালো ছিল কিন্তু এখন দেখলেই মানে অ্যা রেগে ফুঁসে ওঠে, কেমন যেন খারাপ মনে হয়, এমনটা যদি হয় এবং ছোট, ছোট কিছু বিষয় আছে, এই বিষয়গুলো তো ছাড় দিতে চায় না। একটুতেই ঝগড়া বেঁধে যায়। এমনটা হয় অনেক স্বামী-স্ত্রীদের ক্ষেত্রে। এটা কেন হচ্ছে দেখুন, স্ত্রী যতই সুন্দর হোক, স্বামীর কাছে খুব খারাপ লাগে দেখতে। স্ত্রী সাজগোজ করলেও এটাও বিরক্তি লাগে। এমনটা হয় কিন্তু আমাদের সমাজে। আমার কাছে বহু এমন কেস এসেছে। তো আপনাদের কাছে আপনাদের যদি এমনটা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়েছি। মূল কথাগুলো আমাকে জানাতে পারেন। এরপরে আপনি স্বামী তার ভালো কথাবার্তাও স্ত্রীর কাছে খারাপ লাগে। সুন্দর আচরণও স্ত্রীর কাছে খুব বিরক্তিকর মনে হয়। এই বিষয়গুলো যদি ঘটে যে স্বামীর ব্যবহৃত জিনিস এগুলো দেখলে খারাপ লাগে, বসার জায়গা স্ত্রী খুব বেশি অপছন্দ করে, যেখানে বসে আছে এই জায়গাটা খুব বেশি অপছন্দ করছে, তার ব্যবহৃত জিনিসগুলো খুব খারাপ লাগছে তার। হ্যাঁ, তো অন্যদের সাথে আচরণ স্বাভাবিক করছে, কিন্তু স্বামী স্ত্রী কথাবার্তা বলতে গেলেই ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এমন ঘটনা যদি আপনার সাথে ঘটেই থাকে তাহলে বুঝবেন ২ টা বিষয়। এক, হয়তো আপনার আত্মীয়-স্বজনের ভিতরে চাচ্ছে আপনার স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাক। এটা কাছের কোনো আত্মীয় হতে পারে, দূরের কোনো আত্মীয় হতে পারে। ২, জিন বা খারাপ শয়তান ওরা চাচ্ছে আপনাদের স্বামী-স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দিতে। কি করবেন এই ক্ষেত্রে? আপনাকে মনে রাখতে হবে এই যে জাদু টোনা এগুলো খুব মারাত্মক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এগুলোর জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে রুকিয়া করতে হবে। সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি তো আছেই এবং সূরা বাকারা প্রতিদিন শোনা এগুলো তো আছেই। আপনাকে রুকিয়া করতে হবে। গোসল করতে হবে। এটা হলো আপনি বিভিন্ন সূরা পড়ে আপনি রুকিয়া পড়বেন এবং কিছু দোয়া আছে। এই দোয়াগুলো আপনার কাছে যেমন ভাত যেমন খাইতে হয়, এগুলো কিন্তু আপনি রুকিয়ার মতো খাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন কোরআনের কি পাওয়ার। এই কোরআন দ্বারা আপনি জিন-পরীকে দূর সরায় দিতে পারছেন এবং জাদু-টোনা দূরে সরায় দিতে পারছেন। যদি আপনি না পারেন সেক্ষেত্রে কোনো রাক্ষীর কাছে যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন তাদের কাছে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ক্ষেত্রে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। দূর থেকে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব চেষ্টা করে দিব। আল্লাহ আপনাকে, আমাকে সবাইকে ভালো রাখুন। আর আলামতগুলো আপনার সাথে যদি মিলে যায় অবশ্যই রুকিয়া করাবেন। নিজে, নিজে হোক বা কোনো রাকির দ্বারা হোক। তাহলে সংসারে দেখবেন অনেক শান্তি আসছে, ভালো কিছু হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।